পশ্চিমবঙ্গের বাকি 293টা কেন্দ্রে কি হবে জানি না, কিন্তু মেমারি কেন্দ্রে যেখানে প্রাণের বন্ধু মানব গুহ বিজেপির প্রার্থী হয়েছে, সেখানে ভোট গ্রহণের আগেই কি কার্যত হাত পা গুটিয়ে গেল এই রাজ্যের শাসক দলের? হাল ছেড়ে দিল পিসি ভাইপো? সেই প্রশ্নটাই কিন্তু উঠতে শুরু করেছে। না, সেখানে আমার প্রাণের বন্ধু মানব দাঁড়িয়েছে বলে বলছি না, সেখানে আমি নিজে মাটি কামড়ে পড়ে আছি বলে বলছি না, বলছি কেননা তৃণমূল যে ধরনের শয়তানি, যেরকম অসভ্যতা, যেরকম নোংরামি শুরু করেছে, সেটা বোধহয় নন্দীগ্রাম বা ভবানীপুরের জন্যও তারা করছে না। আর এখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে মানব গুহ এখান থেকে জিতছে জিতছে জিতছে। আপনাদের মেমারিতে থাকা অবস্থাতেই আমি জানিয়েছিলাম যে সেখানে কি ধরনের নোংরামি শুরু হয়ে গেছে। কখনো মানব গুহের যে নির্বাচনী কার্যালয় আছে সেইটার গেট খোলার জন্য ছুটে আসছে, কখনো সেখানে মানব গুহর বাড়ি যাবার যে রাস্তা রয়েছে সেইটাকে খুলে দিয়েছে। সেই সমস্ত কিছু ভিডিও আমি লাইভ করে ফেসবুক থেকে আপনাদের দেখিয়েছিলাম। এবার গতকাল যে ঘটনা ঘটলো সেই ঘটনা কিন্তু শিউরে ওঠার মতো। আর কতখানি নোংরামি করবে পিসি ভাইপো, ঠিক কতখানি ভীত এই মানব গুহর জন্য, সেই ছবি উঠে চলে এলো। প্রথমেই যে ঘটনা ঘটলো সকালবেলায়, দেখছেন সেই ভিডিওটা আমি পাশে দেখাচ্ছি। সেখানে মেমারিতে যে বিজেপির ফ্ল্যাগ লাগানো হচ্ছে, যে ব্যানার লাগানো হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করেন না যে এই ফ্ল্যাগ ব্যানার শাসক দলের এত দেখা যায়, বিজেপির দেখা যায় না কেন? দেখা যায় না, তার কারণটা এই ভিডিওতে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে টুপি পরা লোকটাকে দেখছেন, এই যে এখন কথা বলছে, গলায় একটা ব্যাজের মতো লাগানো রয়েছে, ইলেকশন কমিশনের নাকি কর্মী, এবং তার গাড়ি বিজেপি কর্মীরা আটকে দেয়, মানব সেখানে নিজে ছুটে যায়। কেন? কেননা এই লোকটি, না আমি ইচ্ছা করি একে ভদ্রলোক বলছি না, কেননা এগুলো হচ্ছে তৃণমূলের চটিচাটা নির্লজ্জ দলদাস, যাদেরকে ওই আইপ্যাক ঢুকিয়ে রেখে দিয়েছে ইলেকশন কমিশনের মধ্যে বলে মানব গুহ অভিযোগ তুলছে, এবং অভিযোগটা একদম একদম ভ্যালিড অভিযোগ তুলছে। এখানে যে গ্রামে যেখানে যেখানে বিজেপির পতাকা লাগানো আছে, মানব গুহর ব্যানার লাগানো আছে, বেছে 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 সেইগুলোকে খুলে দিচ্ছে, যাতে করে মানুষের কাছে এই ধারণা যায় যে আরে দেখছো বিজেপির তো সেরকম কোনো প্রচার প্রচারই নেই, ফলে বিজেপি বোধহয় কোথাও নেই, বিজেপিকে ভোট দিও না। গ্রামের ভোট ওই অঙ্কে হয় না, আমি নিজে যেহেতু পড়ে আছি আমি নিজে তো বুঝতে পারছি। গ্রামের মানুষের কাছে কনসেপ্টটা একটু অন্যভাবে যায়, এবং সেই জায়গা থেকে মানব যখন ছুটে গিয়ে গাড়িটাকে ধরেছে, গাড়িটা চেক করছে, দেখা যাচ্ছে একের পর এক মানব গুহর ব্যানার বেরিয়ে আসছে, একের পর এক বিজেপির ফ্ল্যাগ বেরিয়ে আসছে, এবং হ্যাঁ, সেখান থেকে তৃণমূলের দুটো ব্যানারও বেরিয়ে এসছে। কিন্তু স্থানীয় বাসিন্দা যারা এই ঘটনার সঙ্গে প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে যে এগুলো হচ্ছে স্যাম্পেল রেখে দেওয়া হয়েছে, যাতে করে যখন এই ধরনের ধরা পড়বে এরা একটা ডিফেন্স যেতে পারে যে দেখো আমাদের কাছে যা যা অভিযোগ আসছে আমরা সবগুলোই দেখছি, তৃণমূলের নামেও তো অভিযোগ হচ্ছে, আমরা তৃণমূলের পতাকাও খুলেছি। আসল ঘটনা তা নয়। যদি সেটাই হতো, এই নির্বাচন কমিশন চোখে ঠুলি পড়ে বসে থাকতো না। এই যে বিডিও অফিস থেকে লোকজন আসছে ইলেকশন কমিশনের লোক সেজে, তারা চোখে ঠুলি পড়ে থাকতো না। সেখানে নিয়ম হচ্ছে যে মূল যে রাস্তা আছে সেই মূল রাস্তার 10 ফুটের মধ্যে কোনো রাজনৈতিক দলের ব্যানার লাগানো থাকবে না। অথচ বামুনপাড়া মোড়, যারা মেমারিতে থাকেন তারা খুব ভালো করে জানেন, অত্যন্ত অত্যন্ত একটা সমৃদ্ধ জায়গা, রাস্তার একদম শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে। সেখানে ভাইপোর ওই হাসি বার করা, পিসির ওই হাসি বার করা, আর ওই তৃণমূলের প্রার্থীর হাসি মুখ করা ছবি, এত বড় হোর্ডিং সেখানে রয়েছে। ইলেকশন কমিশন সেইগুলো দেখতে পায় না। ইলেকশন কমিশন দেখতে পায় কি, গ্রামের মধ্যে কোথায় পতাকা লাগানো আছে, কোথায় ব্যানার লাগানো আছে, এই সমস্ত কিছু সেখান থেকে বার করে আসছে। অর্থাৎ অর্থাৎ মানব গুহকে হারাবার ক্ষমতা তৃণমূল প্রার্থীর নেই, এটা বুঝে গিয়ে এই নির্লজ্জ চটি চাটা দলদাস দিয়ে ওই ফ্ল্যাগ, ওই ফেস্টুন, ওই ব্যানার খুলিয়ে একটা হাওয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আরে ভাই, ওইভাবে ইলেকশন জেতা যায়? খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এখনও বিজেপি কিছু শুরু করেনি, সব কিছুই আছে। এবং এই দেখুন, যখন চেক করছে এই একটা দুটো করে পোস্টার ব্যানার সেখানে তৃণমূলের বেরোচ্ছে, এবং এগুলো হচ্ছে এদের ডিফেন্স, যা আমরা অভিযোগ পেয়েছিলাম সেই জায়গা থেকে হয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম মানব গুহ এখানে গিয়ে ধরেছে, এবং সেখানে সত্যি সত্যি এই ফ্ল্যাগগুলো নিয়ম মেনে বাঁধা হয়নি, এবং সেই জন্য খুলে দিয়েছে, খুব ভালো কথা। তাহলে যখন চেপে ধরেছে, তারপর যে ভিডিওটা উঠে আসছে, যে ছবিটা উঠে আসছে, এটা তাহলে কি ওই যে ইলেকশন কমিশনের সেই মাল যে খুলে দিয়েছিল মানব গুহর পোস্টার, সেই ইলেকশন কমিশনকে ঘাড় ধরে আবারও বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা বিজেপির ওই ব্যানার ওখানে লাগাতে বাধ্য করেছেন? তাহলে তারা যদি সঠিক নৈতিক কাজ করতেন, দেখলেন আগের ভিডিওতেই যখন ইলেকশন কমিশনকে ধরা হয়েছে সেখানে পুলিশ অবধি চলে এসছে, তাহলে ইলেকশন কমিশন নিজে থেকে গিয়ে সেই খোলা ব্যানার পোস্টার আবার সুর সুর করে লাগিয়ে দিচ্ছে কেন? তার মানে কী ধরনের অনৈতিক কাজ করছে
তার মানে কি ধরনের অন্যায় কাজ করছে সেই ছবিটা আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই নোংরামি মানব গুহকে আটকাতে যেখানে করতে হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে মেমারির ছবিটা ঠিক কী, কতখানি ভয় এই মানব গুহকে মেমারিতে তৃণমূল কংগ্রেস পাচ্ছে। আরে কিছুদিন আগে গিয়েছিল ভাইপো ফেরেববাজ, গিয়ে সেখানে ওই বাইরের সমস্ত বিধানসভা থেকে এমনকি বোলপুর থেকেও বাস ভর্তি করে লোক নিয়ে এসে মানব গুহর বিরুদ্ধে একটার পর একটা মিথ্যাচার করে গেছে। মানব গুহ নাকি দেশ বিরোধী কাজ করতে গিয়ে দুই ধর্মের মধ্যে সংঘাত লাগাতে গিয়ে জেল খেটে এসছে। আরে ভাইপো, ওখানে মানব গুহকে তোমার পিসির পুলিশ জোর করে জেলে ঢুকিয়েছিল, আর তারপর 2.5 বছর বাদে কিচ্ছু প্রমাণ করতে না পারে সেই পুলিশ সুরসুর করে কেটে পড়েছে, আর তারপর সেই পুলিশের কান ধরে আবারও আদালতে টেনে নিয়ে গেছে মানব গুহ। আর আজকে সোশ্যাল মিডিয়ার যুগে গোটা মেমারিবাসী, গোটা বাংলাবাসী এই কথা জানে। ফলে ওই ফেরেববাজি কথাবার্তায় মানব গুহকে আটকানো সম্ভব হবে না। আর সেটা যে সম্ভব হবে না ভাইপো নিজে জল মেপে এসে বুঝে গেছে, আর সেই জন্য এই ধরনের শয়তানি অসভ্যতা শুরু করে দিয়েছে। শুধু এইখানেই থেমে থাকেনি, এরপর রাতে যে ঘটনা ঘটেছে সেটা আরও মারাত্মক। গতকাল রাত্রে সেখানে হঠাৎ করে মানব গুহর যে প্রচার চলছে, স্ট্রিট কর্নার চলছে, সেই সবের শেষে একটা ঘটনা ঘটেছে। সেখানে মানব গুহ চা খেতে গেছিলো। সেই চা খেতে যাওয়ার পরে সেখানে কিছু লোকের সঙ্গে কথাবার্তা বলে, খুব স্বাভাবিক, মানবকে নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে সাধারণ মানুষের। আমি নিজে গিয়ে দেখছি তো, প্রচুর লোক সেখানে ছুটে আসছেন এবং ছুটে এসে মানবকে জড়িয়ে ধরছেন, কথা বলছেন এবং বলছেন হ্যাঁ আপনার মতো ভূমিপুত্রকেই চায়, আপনার মতো কাজের লোককেই চায়, আপনার মতো সনাতনীকেই চায়, আপনার মতো প্রতিবাদী মুখী বিধানসভায় দেখতে চায়। কোনো চিন্তা করবেন না, ভোটটা যেন আমরা স্বচ্ছভাবে দিতে পারি এটা শুধু দেখুন, বাকি জেতানোর দায়িত্ব মেমারিবাসী নিয়ে নিয়েছে। এতখানি পপুলারিটি রয়েছে, ফলে ঘাবড়ে গেছে, আইপ্যাক ঘাবড়ে গেছে, তৃণমূল ঘাবড়ে গেছে। এবার মানবকে বোতলবন্দি করে রাখতে হবে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিট করছে, কার সঙ্গে কথা বলছে। ফলে এই যে পাশে বসে রয়েছে এই খোঁচরটাকে লাগিয়ে দিয়েছে মানবের পিছনে। এই খোঁচরটাকে মানব হাতে নাতে ধরেছে। এবং সত্যি কথা বলতে যা খবর মেমারি থেকে পেলাম, আমার ছেলেপিলে যা খবর দিল সেখানে, যে মানব যদি ওই এলাকায় না পৌঁছে যেত না, এই ছেলেটার কি হাল হতো কালকে সেটা বলা মুশকিল। এই ছেলেটি দাবি করছে সে নাকি ইলেকশন কমিশন থেকে এসেছে, বিডিও অফিস থেকে নাকি তাকে পাঠানো হয়েছে এবং সেখানে মানবের স্ট্রিট কর্নার কভার করতে তাকে পাঠানো হয়েছে। এই ছেলেটির মুখ দেখে বুঝতে পারছেন, মাত্র 19 বছর বয়স, দাবি করছে 19 বছর হয়েছে কিনা সন্দেহ আছে। সে নাকি সরকারি কাজ করছে এবং তাকে একজন অ্যাপয়েন্ট করেছে, ওয়াসিম নাকি নাম, সে নাকি একে অ্যাপয়েন্ট করেছে। বেশ ভালো কথা। যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার কাজটা কী ছিল, তোমাকে কাজটা কি বুঝিয়ে দেওয়া হয়েছে, সে বলছে যে আমাকে কাজ বলতে এখানে বলে দেওয়া হয়েছে যে স্ট্রিট কর্নার যেটা আছে সেটা কভার করো। সেটা কোথায় ছিল? ডিবিসি মোড়ে। কতটা থেকে কতটা ছিল? 6টা থেকে 9টা। তো এখন কটা বাজছে? 9:30। তাহলে তুমি এখানে এসে কী করছো ভাই? এটা তো ডিবিসি মোড় নয়। আমি কার সঙ্গে চা খাবো, আমি কার সঙ্গে কথা বলবো, কোন মানুষ আমার সঙ্গে দেখা করতে আসবেন, এটাও কি ইলেকশন কমিশনকে দিয়ে মনিটর করতে হবে? আসলে না। যেটা মানবের অভিযোগ এবং ভ্যালিড অভিযোগ সেটা হচ্ছে মেমারি থানা হোক, মেমারির ওই 1 নম্বর ব্লকের বিডিও অফিস হোক, সেখানে ওই তোলামূল বাহিনীর খোঁচরকে বসিয়ে রাখা হয়েছে। তারা সব সময় খবর ওখানে শাসক দলকে পাঠিয়ে যাচ্ছে এবং তাদের নির্দেশে, তাদের অঙ্গুলি হেলনি এই খোঁচরদের লাগানো হচ্ছে মানবের পিছনে, তার অ্যাক্টিভিটিকে মনিটর করার জন্য, তাকে আটকাবার জন্য। যেখানে যেখানে মানব যাবে, যারা মানবের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে এবার কি থ্রেট কালচারের মধ্যে নিয়ে আসা হবে? আরে ভাই, ওইভাবে ইলেকশন জেতা যায়? অত সহজ নয়। এবার যখন মেমারির ইভিএম বাক্সটা খুলবে, উপচে পড়বে পদ্মফুল, সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এই যে নাম বলছে, সেই নাম বলছে ভাই দেখাও তোমার ওয়ার্ক অর্ডার দেখাও, সেইখানে তার নামটাই নেই, অন্য লোককে অ্যাসাইন করা হচ্ছে, সেই নাম নিয়ে চলে এসছে। এর যখন আই কার্ড চেক করা হচ্ছে, সেই আই কার্ডে জাস্ট ছবি মেরে ছেড়ে দেওয়া হয়েছে। সেই আই কার্ডটাও ভ্যালিড আই কার্ড কিনা সেটা বোঝা যাচ্ছে না। এমনকি মানব যখন ঘুরিয়ে বিডিও ম্যাডামকে ফোন করছে, বিডিও ম্যাডাম বলছে না না না, এটা তো অন্যায় কাজ করেছে, এটা তো সঠিক কাজ হয়নি। তো সঠিক কাজ যখন করেনি তখন অ্যারেস্ট করান। আসলে সবটাই তো একটা সার্কেলের মধ্যে রয়েছে, সবকটাই যে চটি চাটা অনুপ্রাণিত সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এইভাবে কি মানবকে আটানো যাবে? আপনাদের আরও একটা মজার কথা বলি। যখন নমিনেশন চলছে, মানব নমিনেশন জমা দেয় এবং আপনারা খুব ভালো করেই জানেন যে এর আগে মানব তো সেইভাবে অ্যাক্টিভ পলিটিক্স কোনো দিন করেনি। যদিও আমরা সবাই রাজনীতির বৃত্তে আছি, আমরা কিন্তু লড়াই যেটা করছি সেটা পলিটিক্যাল লড়াই করছি, কিন্তু কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া নির্বাচনী জায়গায় মানব করেনি। ফলে যে হলফনামা জমা দিয়েছে সেখানে নাকি একটি পাতাতে একটা সাইন করতে মানব ভুলে গেছে, একটা কি নোটারি সাইন ছিল সেটা করতে ভুলে গেছে।
এবং পরবর্তীকালে যখন স্ক্রুটিনি হচ্ছে তার ঠিক আগের দিন, মানে নমিনেশন জমা দেওয়ার ঠিক আগের দিন, শেষ দিন মানব যাতে অন্য কোনো আলাদা হলফনামা জমা দিতে না পারে সেটা এনশিওর করার জন্য ওই শাসক দলের প্রার্থী সারাদিন প্রচার ছেড়ে সমস্ত কাজ ছেড়ে ওই অফিসে বসে আছে, নির্বাচনী অফিসে বসে আছে, যাতে মানব গুহর কোনো এক্সট্রা হলফনামা না জমা পড়ে। ওই ফাঁক ফোকরটাকে দেখিয়ে এই নমিনেশনটাকে নাকি ক্যান্সেল করাবে। এরপর যখন অ্যাকচুয়াল স্ক্রুটিনির টাইম আসে তখন যেখান থেকে স্ক্রুটিনি করা হচ্ছে তারা বলে যে না না সবই ঠিক আছে, এখানে অসুবিধা কিছু নেই। মানব যে ফর্ম একটা 21 নাকি দিতে হয়, যেখানে ইনকাম, ব্যাঙ্ক ডিটেলস এই সংক্রান্ত থাকে, সেখানে নাকি তথ্য মিসিং আছে বলে সেটা নিয়ে অবজেকশন দেওয়া হয় এবং হুলস্থুল কাণ্ড বাজানোর চেষ্টা করা হয়। আরে ভাই, আপনি যদি এত চোটের নেতা হবেন, আপনি যদি বর্ধমানের তৃণমূলের একদম হত্যাকর্তা বিধাতা হবেন, আপনি যদি এত সমাজসেবক হবেন, আপনার সামনে মানব গুহ দাঁড়ালো না কে দাঁড়ালো সেই জায়গাটাও স্পষ্ট হয়ে যাবে, আপনার জয় তো কেউ আটকাতে পারবে না। আসলে আতঙ্ক তারা করছে। মানে মেমারিতে যে 4টি অঞ্চলে শাসক দল লিড নেয়, এবার দায়িত্ব নিয়ে বলছি সেই 4টের মধ্যে 3টি অঞ্চলেই মানব লিড করবে এবং অপর একটি জায়গাতে সেখানে হয়তো খুব বেশি হলে মানবের লিড থাকবে না, কিন্তু 1,500-2,000-এর বেশি শাসক এবার লিড নিতে পারবে না। ফলে এই যে 4টি সেগমেন্ট আছে, এখান থেকেই 30,000-এর মধ্যে 22,000-এর লিড যায় শাসক দলের পক্ষে। আর সেখানে 3টি জায়গায় যদি মানব লিড নেয়, 500 ভোট 1,000 ভোটেরও যদি লিড নেয় এবং একটি জায়গাতে যদি মাত্র 2,000-এর লিড নেয়, শাসক দল নিতে পারে, তাহলে ওভারঅল ছবিটা কি দাঁড়াচ্ছে? ওভারঅল ছবিটা দাঁড়াচ্ছে যে 4টে জায়গা থেকে 22,000-এর লিড শাসক দল নিত, সেই জায়গায় এবার আলটিমেট রেজাল্ট 0। তাহলে বাকি যে 8টি জায়গা রয়েছে সেই 8টি জায়গা থেকে মানব কিন্তু আরামসে 500, 1000, 1,500, 2,000 করে লিড নিতে শুরু করবে। ফলে ইতিমধ্যেই যে আসনটা রয়েছে সেটা 10,000, 12,000-এর লিড মানবের দিকে আছে। এই অঙ্কটা স্পষ্ট হয়ে গেছে শাসক দলের কাছে। আর সেই জন্য এরকম নচ্ছারগিরি, এরকম শয়তানি, এরকম অসভ্যতা করে আটকাবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু মুশকিলটা কি জানেন? যত এই ধরনের ঘটনা করছেন, পিছনে জোশটা দেখছেন, এটা নির্বাচনী কার্যালয়। সকাল হোক, দুপুর হোক, রাত হোক, সব সময় ছেলেপিলে এইভাবে কিন্তু পড়ে আছে, ফুল জোশে ফুটছে তারা যে দাদা এবার এখানে জয় শ্রীরাম করবই, এখানে এবার পদ্ম ফোটাবই, মানবদাকে এখান থেকে জিতিয়ে পাঠাবই। এই যে দাবি, এই যে অঙ্গীকার, সেটা কিন্তু অনেক বেশি হচ্ছে। এবং এই ভিড়, এদের সামনে এই নোংরামি, এই মস্তানিগুলো করতে এসে এরা কিন্তু খুব মুশকিল ক্রিয়েট করছে। সিরিয়াসলি বলছি, মানব কালকে না থাকলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারত। মানব আছে বলে, সেই মানবকে সম্মানটা দেয় বলে নিজের ছেলেদের আটকানো গেছে। কিন্তু এরা যেভাবে চটি চাটছে, যেভাবে অসভ্যতা করছে, মেমারিবাসী কিন্তু ফুঁসছে যে কোনো দিন যে কোনো বড় রকমের ঘটনা ঘটে যেতে পারে। এবং সবথেকে বড় কথা আরও যেটা মুশকিল হয়েছে, মানব যেখানে যাচ্ছে প্রচারে, সেখানেই দেখছি মানুষ একদম 2 হাত ভরে আশীর্বাদ দিচ্ছে। মানে আমি নিজে সেখানে বুথ অ্যানালিসিস করেছি, দেখা যাচ্ছে যে হয়তো সেখানে শাসক দল অনেকটা ভোটে এগিয়ে আছে, সেই সব বুথেও যখন মানব প্রচারে যাচ্ছে বীভৎস রকমের সাড়া পাচ্ছে। মানুষ 2 হাত ভরে এগিয়ে এসে বলছে ভাই তোমাকেই জেতাবো। মানব যেখানে যেখানে যেতে পারছে না, সেই জায়গার কর্মীরা এসে বলছে দাদা আমাদের এলাকার লোক বলছে আপনি একবার এসে মুখটা দেখিয়ে যান, বেশি কিছু করতে হবে না, আধ ঘন্টার জন্য ঘুরে যান, একটা গাড়ি করে এসেও মুখটা শুধু দেখিয়ে যান। মানুষ কিন্তু খুব করে একবার আপনাকে দেখতে চাইছে। মানে ক্রেজটা কী রয়েছে বুঝতে পারছেন? আর উল্টো দিকের যখন খবর পাচ্ছি, আপনারা চাইলে আমি ভিডিও দেখিয়ে দিতে পারি, 27টা লোক সঙ্গে নেই, মিছিল করছে শাসক দল। মানে ছবিটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। হবে নাই বা কেন? মেমারি, সেখানে না আছে কোনো নিকাশি ব্যবস্থা, না আছে কোনো রাস্তাঘাটের ব্যবস্থা। ওইখানে রেলগেট, বড় রেলগেট, ছোট রেলগেট, সেখানে তো একবার গেট পড়ে গেলে মানুষের দুর্বিষহ অবস্থা হয়ে যায়। সেখানে ওই কেন্দ্রীয় প্রকল্প থেকে টাকা এসেছে যে ওখান থেকে একটা ফ্লাইওভার হবে যাতে করে রেলগেটের এই জ্যামটা সহ্য করতে না হয়। তার জন্য ইতিমধ্যেই তোলামূল নেতাগুলো সমস্ত গাছ কেটে ফাঁক করে দিয়েছে। ওই রাস্তা আগে যেখানে সবুজের ঘন জঙ্গল ছিল সেটা এখন ঠা করছে, কিন্তু কাজের কাজটা কোনো রকম কিছু হয়নি। সেন্ট্রাল ফান্ড দিয়ে বসে আছে, এরা শুধু আটকে বসে আছে। এই রাগগুলো মানুষের নেই? ওই এলাকা থেকে যে গ্রামীণ মানুষগুলো আছে, চাষির মানুষগুলো রয়েছে, তারা 2 হাত ভরে চোখে ঢেকে হাউ হাউ করে কাঁদছে, আলুর দাম নেই। সব এই ফেরেববাজ, সব এই ফোরেগুলো সেই টাকাগুলো লুটে নিচ্ছে। এখন আলুর দাম 1 টাকা 1.5 টাকা, চাষি দাম পাচ্ছে না, আর এগুলোকে এরা স্টোর করে রেখে দেবে এবং তারপর যখন সাধারণ মানুষকে বিক্রির সময় আসবে 25 টাকা 30 টাকা কিলো এরা বিক্রি করবে। এই ধরনের অরাজকতা চলছে। ফলে তার সমস্ত কিছুর জবাব এখন হয়ে উঠেছে মানব গুহকে জেতাতেই হবে। এই অঙ্গীকার নিয়েছে, আর যত এই অঙ্গীকার নিয়েছে তত কিন্তু এরা ভয় পেতে শুরু করেছে এবং এই ধরনের বিডিও অফিসে, থানাতে খোঁচর ঢুকিয়ে মানব গুহকে আটকাবার চেষ্টা করছে।
আর যত এই জিনিসটা করছে তত মেমারিবাসীর কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মানব যাদের বিরুদ্ধে লড়ছে তারা কার্যত দানব। তাই মানব ভার্সেস দানবের এই লড়াইয়ে মেমারিবাসী কিন্তু সক্রিয়ভাবে মানবের পাশেই আছে, তারা মানব গুহকেই জেতাবে। আর সেই জায়গা থেকে যত এই ছবি স্পষ্ট হচ্ছে তত আতঙ্ক হয়ে এই ধরনের খোঁচড় পাঠিয়ে এই ধরনের শয়তানি করে মানব গুহকে আটকাবার একটা শেষ চেষ্টা করছে। কিন্তু এবার সেটা হইব না, এবার মানুষ ভোট দিতে পারবে, এবার গণনা শেষ অবধি হবে। আর সেটা হলে ওই যখন প্রথম ময়দানে নেমেছিল শাসক দলের প্রার্থী বলেছিল 1 লাখ ভোটে জিতবো, ভাইপো এসে বলে যে 50,000 ভোটে জিতবো। 50,000 এমনিই ডাউন হয়ে গেছে। আর এখন যা অবস্থা হয়েছে যে তার কথা আর কোনো তোলামূল নেতার মুখ থেকে শোনা যাচ্ছে না। হার যে নিশ্চিত সেটা তারাও বুঝতে পারছে। আর সেই জন্য এই শয়তানি, এই অসভ্যতা, এই বর্বরতা চলছে। আপনারাই বিচার করে দেখুন, এই বর্বর অসভ্য শয়তানের দলকে জেতাবেন নাকি মানব গুহের মতো প্রার্থীদের জিতিয়ে এই বাংলায় প্রকৃত পরিবর্তন করবেন। সেটা যেরকম মেমারিবাসীর দায়িত্ব, আমি নিশ্চিত এই ধরনের অসভ্যতা, এই ধরনের শয়তানি বাকি জায়গাতেও করার চেষ্টা করছে। সেখানকার মানুষও কিন্তু এই জিনিসটা ভালো করে ভেবে দেখুন। কি বলবেন মানবের উপর এই অত্যাচার নিয়ে, এই শয়তানি নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।